হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ফ্যামিলি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার এই ব্লগটি। খুবই টেস্ট, খুবই টেস্ট। তো ওই দিন আমি রান্না করেছিলাম মিট ভুনা, তারপর মিরকা মাছ যেটাকে মৃগেল মাছও বলা হয়, এটাকে ফ্রাই করে তারপর আমি মশলা ভুনা করে তাতে সামান্য টমেটো দিয়ে দিয়েছিলাম। আর এভাবে ফ্রাই খেতে আসলে খুবই মজা হয়। তারপর আমি রান্না করেছিলাম গরুর মাংসের সাথে গরুর গিলা কলিজা দিয়ে একটা ভুনা, তারপর একটা ডাল রান্না করেছিলাম। তারপর আমি ফ্রেশ সব সবজি দিয়ে রান্না করেছিলাম একটা মিক্সড ভেজিটেবল, আর এটা খেতে খুবই মজা হয়েছিল। তারপর আমি রান্না করেছিলাম বড় মাছের শুটকি দিয়ে আলু আর স্পিনাচ দিয়ে একটা কারি। তারপর আরেকটা কারি ছিল, সেটা হলো স্পিনাচের সাথে আলু আর সার্ডিন ফিশ দিয়ে, এটাও খেতে খুবই মজা হয়েছিল। ওই দিন আমার ভাই আর ভাবি আমার বাসায় এসেছিলেন। তারপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেলাম। আমার ভাবি আমাদের জন্য একটা পুডিং আর কিছু গোলাপ জামুন তৈরি করে নিয়ে এসেছিলেন। ভাবি এই গোলাপ জামুনটা ছানা দিয়ে তৈরি করেছিলেন। তো এখন আমি এই পুডিংটাকে ট্রান্সফার করব একটা প্লেটে। আমি আসলে সববারই পুডিং যখন ট্রান্সফার করি প্লেটে তখন একটু ভয়ে থাকি ভেঙে না যায়, সেই জন্য আলহামদুলিল্লাহ এবারও এই পুডিংটা ভাঙেনি। আর এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তার চেয়ে অনেক অনেক বেশি খেতে মজা হয়েছিল। তো এখন আমার হাজব্যান্ড পুডিংটা খেয়ে একটা রিভিউ দিবেন পুডিংয়ের। তো আপনারা তার মুখেই শুনুন পুডিংটা কেমন হয়েছে। খুবই টেস্ট, খুবই টেস্ট। তো এখন শুনতেই পারলেন আমার হাজব্যান্ডের মুখে পুডিংয়ের সুনাম। আসলে পুডিংটা সত্যিই খেতে খুব মজা হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা পুডিং আর গোলাপ জামুন খাচ্ছি। আর আমার আগেরও ঘরে একটা তৈরি করা ছিল পুডিং, আর আমি তাদেরকে কিছু নারকেলের পপ আর গুড়ের সন্দেশ মানে তেলের পিঠাও খেতে দিয়েছি। তো এখন আমাদের ডিজার্ট খাওয়াও শেষ। তারপর আমরা বসে গল্প করছিলাম। আর যেহেতু সামার টাইম ছিল আর দিনটাও অনেক লম্বা ছিল, তারপর আমরা সবাই গিয়েছিলাম একটু পার্কে। আর পার্কে যাওয়ার আগেই মাহাবীর ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্য তাকে আর আমাদের সাথে নেইনি, তার পাপার কাছেই তাকে রেখে গিয়েছিলাম। অনেকক্ষণ পর মাহাবীরের চোখটা পড়লো ক্যামেরার দিকে, আর দেখতেই পারছেন মাহাবীর ক্যামেরার জন্য কিভাবে দৌড়াচ্ছে। আসলে জায়ান আর মাহবীর আমাদের হাতে যখনই গোপ্রোটা দেখে তখনই তারা খুবই এক্সাইটেড হয়, আর সেই সময় তাদের হাতে এই ক্যামেরাটা দিয়ে দিতে হয়। তো মাহবীরের অলরেডি ঘুমটা চলে এসেছে। মাহবীর এখন ঘুমিয়ে যাবে, তারপর আমরা সবাই চলে যাব পার্কে। অলরেডি আমরা নিচে চলে এসেছি পার্কে যাওয়ার জন্য, আর আপনারা দেখতেই পারছেন বাচ্চারা পার্কে যাওয়ার জন্য কি পরিমাণ এক্সাইটেড। আমি আমার দুইটা ব্লগে অলরেডি আমাদের এই পার্কটা দেখিয়েছি, কিন্তু সময়ের অভাবে আর পুরো পার্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে যেহেতু সুযোগটা পেয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমাদের এই পুরো পার্কের ট্যুরটা শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই পার্কটা। তাহলে চলুন আমাদের সাথে পার্ক ট্যুরে।
আমাদের এই পার্কে অনেক জায়গা থেকে লোক এসে বারবিকিউ পার্টি করেন। আমরাও চেয়েছিলাম এই সামারে করতে, কিন্তু লকডাউনের কারণে আর এবার করা হয়নি। ইনশাল্লাহ আমরা মেবি নেক্সট সামারে আমরা বারবিকিউ পার্টি করব এখানে। আর যদি করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই ব্লগটি। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না, অনেক আরামের একটা দিন ছিল। তো এখানে দেখতেই পারছেন কেউ একজন এখানে ব্রেড ফেলে গেছেন পাখির জন্য, আর পাখিরা এখানে সব সময় এসে বসে। আর এভাবে পাখিদের জন্য খাবার ফেলে যাওয়া নিয়ম না, মানে নিষিদ্ধ, তবুও মানুষ সব সময় এটা করে থাকেন। আমাদের এই পার্কটা খুব একটা ছোট না, অনেক বড়ই। তো দেখতে থাকুন আমাদের এই পুরো পার্কটা। আমার এই ব্লগটা আসলে বেশ কিছুদিন আগের, মানে সামারের সময়, আর তখন স্কুলটাও বন্ধ ছিল। যেহেতু করোনার কারণে লকডাউন চলছিল, সেজন্য পুরোটা পার্কই ফাঁকা, খুব একটা মানুষ নেই আজকে পার্কে। পার্কটার পাশেই দুইটা স্কুল, আর বেশিরভাগ সময় দেখা যেত স্কুল ছুটি হওয়ার পরই প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসেন, আর বাচ্চারাও খুবই এনজয় করে এই পার্কে এসে। আর এখানে দেখতেই পারছেন বাচ্চারাও NHSকে হেল্প জানিয়ে অনেক কিছুই আর্ট করেছে এই রাস্তাতে, যেমন থ্যাঙ্কস NHS, তারপর স্টে সেফ, আর একটা রেইনবো, আর নিচে লেখা NHS। এগুলো বাচ্চাদের আর্ট করা। যখন স্কুলটা আগে ছুটি হতো তখন বাচ্চারা এসে এখানে এসব আর্ট করতো। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. আর এই হলো আমাদের পার্কের চিলড্রেন্স প্লে এরিয়া। আর লকডাউনের সময় তারা এই সাইডটা পুরোপুরি লক করে দিয়েছিল, আর এখন তারা খুলে দিয়েছে। আমাদের এই পার্কে বাচ্চাদের এনজয় করার জন্য অনেকগুলো রাইডই আছে। আর আমার জায়ান পার্কে আসলেই শুধু স্লাইডটা চড়তে খুব পছন্দ করে, তো সে অলরেডি চলে গিয়েছে স্লাইডে ওঠার জন্য। সে স্লাইডটা আসলে খুবই পছন্দ করে, আজকে কেন জানি উপরে উঠেই চলে এসেছে। জায়ান কাম, আও না, কই যাও? Two slides! Look, two slides! Ayo, let me. আর এই যে একটা দুলনার মতো ইয়ামিন উঠেছে যেটাতে, এটা আসলে এতটা ছোট ছিল না, হয়তো করোনার কারণে তারা এখন এতটা ছোট করে দিয়েছে। এটা আসলে খুবই বড় ছিল, যেখানে 3-4 জন উঠা যেত একসাথে। আগে যখন আমরা পার্কে আসতাম তখন দেখতাম 3-4টা ছেলে অথবা 3-4টা মেয়ে একসাথে এই দুলনাতে উঠতো। তখন তারা কি করতো, একটা মাঝখানে অথবা দুটা মাঝখানে বসা থাকতো, আর দুই সাইডে দুইজন দাঁড়িয়ে থাকতো, আর তারা এত জুড়ে জুড়ে দুলতে থাকতো, দেখতে আসলে খুবই ভয় লাগতো। আর তারা কিন্তু খুবই এনজয় করতো আর খুবই হাসাহাসি করতো। পার্কে আসলে বাচ্চারাই যে শুধু এনজয় করে তা না, আমরা বড়রাও অনেক এনজয় করি। আর পার্কের অন্য সাইডে দুইটা সুইঙ্গও আছে, আমি যতবারই আসি সুইঙ্গে বসি। আজকে আর আমি বসিনি কোনো সুইঙ্গে। আর এই যে আরেকটা রাইড, এটার ভেতরে বসা যায় 4-5 জন একসাথে। তো এটা লক ছিল, সে কারণে আমরা আর সেখানে বসতে পারিনি বা এনজয় করতে পারিনি। আর এটা হলো 4-5 জন বসা থাকলে আরেকজন ঘুরাবে, আর এটা যত স্পিডে ঘুরবে ততই কিন্তু মজা লাগে আর খুবই ভালো লাগে। আর এখন দেখুন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। আর এভাবে প্লেন দেখলে কার কার মনে চায়, ইস যদি আমিও বাংলাদেশে যেতে পারতাম। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তাজবিদও আমাকে এসে বলছিল সে একটা প্লেন দেখেছে, ওদিকে উড়ে গিয়েছে।
সেও আসলে যতবারই প্লেন দেখে ততবারই বাংলাদেশে চলে যেতে চায়। তো এখন একটা সিসোতে জায়ান আর তাজবিদ বসেছিল, আর জায়ানের পাশে ছিল তাজুয়ার, আর অন্য সাইডে তাজবিদ ছিল একা। আমি বলছিলাম তাজবিদ হয়তো ভয় পাবে তার সাথে কেউ বসার জন্য। সে বলছে না, আমি একটা ব্রেভ বয়, আমি ভয় পাই না। আজকে যারা আমার এই ব্লগটি নতুন দেখছেন তাদেরকে বলছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গেই আপনারা এর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে এখন চলুন পার্কের বাকি অংশটা ঘুরে দেখি। Turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আর এই রাস্তাটা যেখানে গিয়ে এন্ড হয় সেটি একটা খুবই বিজি রোড, আর এটির নাম হলো হাইওয়ে। আর লন্ডনে যারা থাকেন তারা অবশ্যই এই হাইওয়ে রোডটা চেনেন। No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on. আর এতটুকুই ছিল আমাদের পুরো পার্কের ট্যুর। আর এই যে খালি মাঠ, এটা আসলে অনেক বড় জায়গা। জানি না ক্যামেরাতে কত বড় আসছে, সরাসরি আসলে এই মাঠটা অনেক বড়। আর এতটুকুই ছিল আমার আজকে ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল আর হেফাজতে রাখেন। আর আপনারা সবাইও আমার আর আমার পরিবারের জন্য একই দোয়া করবেন। আর কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সেফে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। We'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands.